তারপর দেখেন নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখবেন এভাবে। দেখেন মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলিকে বলে, বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, 11 জনকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রের সুরজ পুষ্পত চুরি করে। তবু বিশ্বামিত্র কেন তাদের প্রায়শ্চিত্ত করিয়া দুর্লোকে যাবার ব্যবস্থা করে। কি বলছে? মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলিকে বলে, বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, 11 জনকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রের সুরজ পুষ্পত চুরি করে। তবু বিশ্বামিত্র কেন তাদের প্রায়শ্চিত্ত করিয়া দুর্লোকে যাবার ব্যবস্থা করে। দেখেন এখানে যদি এটা আমরা সন্ধিগুলা দেখি, মনীষা মনোযোগ ঈশা, মনোযোগ ঈশা মনীষা, আযুগ চর্য আশ্চর্য, পতত যুগ অঞ্জলি পতঞ্জলি, বৃহৎ যুগ পতি বৃহস্পতি, বৃহৎ যুগ পতি বৃহস্পতি, পর যুগ পর পরস্পর, তৎযুগ কর তস্কর, তৎযুগ কর তস্কর, 1 যুগ 10 11, হরিযুগ চন্দ্র হরিচন্দ্র, ষট যুগ 10 ষট যুগ 10 সুরস, গুযুগ পদ গুষ্পদ, বিশ্ব যুগ মিত্র বিশ্বামিত্র, প্রায় যুগ চিত্র প্রায়চিত্র, দ্বীপযুগ লুক দুর্লুক, দ্বীপযুগ লুক দুর্লুক, দ্বীপযুগ লুক কি দুর্লুক। তারপর দেখেন আমরা দেখব হচ্ছে বিসর্গ সন্ধি। কি দেখব? বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হচ্ছে দেখেন প্রথম আমাকে দেখি বিসর্গ সন্ধিটা কি। 29 দন্তস্বয়ের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধিকে বিসর্গ সন্ধি বলে। কি বলছে? 29 দন্তস্বয়ের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির সন্ধিকে বিসর্গ সন্ধি বলে। এই বিসর্গ সন্ধি দুই প্রকার। বিসর্গ সন্ধি কি? দুই প্রকার, রজাত বিসর্গ, সজাত বিসর্গ। রজাত বিসর্গ সজাত মানে বুঝতে পারছেন, র সাথে যদি হয় বিসর্গ সন্ধি তাহলে রজাত, আর সর সাথে সজাত। যেমন ও যুগ বিসর্গ যুগ ও যুগ বিসর্গ যুগ হ্যাঁ কি হয়? উ হয় বা উকার হইতে পারে। তত যুগ অধিক ততোধিক, তত এই যে বিসর্গ, তত যুগ তত ওই যে ও বিসর্গ আবার হ, ও যুগ বিসর্গ যুগ ও, তার মানে কি উইব ততোধিক, এই যে উকারটা এই বর্ণের সাথে যুক্ত হবো ততোধিক। যেমন বয় যুগ অধিক বয়োধিক, বয় যুগ অধিক বয়োধিক, বয় যুগ অধিক কি বয়োধিক। তারপর দেখেন ও যুগ ও যুগ সজাত বিসর্গ, ও যুগ সজাত বিসর্গ প্লাস যদি ঘুষ অল্প প্রাণ বা মহাপ্রাণ বা নাসিক্য অথবা 29 ব 29 ল হ থাকে, তাহলে উভয় মিলে কি হয়? উ হয়। উভয় মিলে কি হয়? উ হয়। যেমন মন যুগ কি মনযুগ মনোযোগ রম মনোরম, মনোযোগ রম মনোরম মনোরম। তারপর মনযুগ হর মনোহর, মনযুগ হর মনোহর, মনযুগ হর কি মনোহর। তারপর হচ্ছে তিরুধান, তীর যুগ ধান তিরুদান, তীর যুগ ধান তিরুদান। তপযুগ বন তপোবন, তপযুগ বন তপোবন, তপযুগ বন কি তপোবন। তারপর দেখেন দেখা যাচ্ছে, দেখেন ও প্লাস রজাত বিসর্গ, ও প্লাস রজাত বিসর্গ প্লাস ঘুষ অল্পপ্রাণ বা মহাপ্রাণ বা নাসিক্য বা 29 অথবা ব অথবা 29 অথবা ল অথবা হ যদি থাকে তাইলে কি হয়? 29 হয় বা রেফ হয়, 29টা অনেক সময় রেফ হয়। যেমন অন্তযুগগত অন্তর্গত, পুনযুগ আই পুনরায়, পুনযুগ হাই পুনরায়, পুনযুগ জন্ম পুনর্জন্ম, অন্তযুগবর্তী অন্তর্বর্তী, অন্তযুগবর্তী অন্তর্বর্তী। 3 নম্বরে দেখেন ও ভিন্ন অন্যস্বর, ও ভিন্ন যদি অন্যস্বর এরপরে যদি কী থাকে? বিসর্গ থাকে। এরপর পরে যদি আবার কী থাকে? ও বা আ বা বর্গীয় ঘুষ অল্প প্রাণ অথবা মহাপ্রাণ বা নাসিক্য ধ্বনি অথবা 29 ব 29 ল হ থাকে, তাহলে উভয় মিলে কি হয়? 29 হয়। যেমন নিযুগ আকার নিরাকার, নিযুগ আকার কি নিরাকার। 80 যুগ বাদ আশীর্বাদ, 80 যুগ বাদ আশীর্বাদ। দুযুগ যুগ দুর্যুগ, দুযুগ যুগ দুর্যুগ। প্রাদুর্যুগ ভাব প্রাদুর্ভাব, প্রাদুর্যুগ ভাব প্রাদুর্ভাব। দুযুগ অন্ত দুরন্ত, দুযুগ অন্ত দুরন্ত। দেখেন 4 নম্বর নিয়মটা, রশ্মি বা রস্যু, রশ্মি বা রস্যুর পরে যদি পরে বিসর্গ এরপরে যদি 29 থাকে তাহলে পূর্ববর্তী রস্বস্বর দীর্ঘ হয়, রস্বস্বর কি হয়? দীর্ঘ। তাহলে কি বলছে? নি বিসর্গ, ওই যে রশ্মি, তারপর বিসর্গ, তারপরে র, ঠিক আছে, থাকলে পূর্ববর্তী রস্বস্বর দীর্ঘ হয়। এই যে রস্ব আছে রস্বইকার, তার মানে দীর্ঘ ইকার হওয়ার কথা। দেখেন এই যে দীর্ঘ ইকার কি হলো? নিরস।
নিযুগ রস নিরস। সেমভাবে নিযুগ রব নীরব, নিযুগ রব নীরব, এই যে রসইকারটা দীর্ঘইকার আছে। তারপর দেখেন 5 নাম্বার, বিসর্গ প্লাস চ বা ছ থাকলে তালিবাস স প্লাস চ বা ছ হয়, মানে ছ থাকলে ছ আর ছ থাকলে ছ, আর এখানে বিসর্গের বদলতে কী হইব তালিবাস হইব। যেমন নিযুগ ছয় নিশ্চয়, এই যে নিযুগ ছয় কি নিশ্চয়, বিসর্গের জায়গা কি তালিবাস আর চ, তাহলে নিশ্চয়। শিরযুগ ছেদ শিরচ্ছেদ, এই যে ছ আছে তার মানে ছ হইব, তার মানে শিরচ্ছেদ। বিসর্গের পরে যদি কি ট বা ট থাকে তাহলে কি হয়, বিসর্গের জায়গায় মূর্ধন্যস্ব আর ট বা ট হয়, সেম ব্যবহারটার মতন। যেমন ধনুযুগ টঙ্কার ধনুষ টঙ্কার, নিযুগ টুর নিষ্ঠুর, নিযুগ টুর নিষ্ঠুর। বিসর্গের পরে যদি ত বা ট থাকে তাহলে দন্তস্ব, তাহলে বিসর্গের জায়গায় দন্তস্ব আর ত বা ত হয়, তাহলে দুযুগ তর দুস্তর, দুযুগ তর দুস্তর, দুযুগ ধ দুস্ত, দুযুগ ধ দুস্ত। তারপর দেখেন ও বা আর পরে যদি বিসর্গ এরপরে যদি ক খ বা ফ ফ থাকে তাহলে কি হইব দন্তস্ব হইব। যেমন নম নম, এই যে ওর পরে বিসর্গ, ওর পরে বিসর্গ, তারপর কি ক আছে, এই যে দেখেন ক, তাহলে কি হইব দন্তস্ব হওয়ার কথা। এই দেখেন নমস দন্তস্ব, এরপরে কাট নমস্কার। তাহলে পদযুগ কলন কি পদযুগ কি পদযুগ পদযুগ কলন পদস্থলন, পদস্থলন, পদযুগ তলন পদস্থলন। তারপর দেখেন অবা আবিন্ন, অবা আবিন্ন অন্যস্বর যদি থাকে প্রথমে, তাই এরপরে যদি বিসর্গ থাকে, এরপরে যদি ক বা খ প বা প মানে আগের নিয়মটার জায়গায় ও আর জায়গায় কি ও আবিন্ন অন্যস্বর যদি থাকে তাইলে কি হইব মূর্ধন্যস্ব দন্তস্ব না হইয়া মূর্ধন্যস্ব হইব। যেমন নিযুগ কর নিষ্কর, নিযুগ কর নিষ্কর, এই যে কি আছে রসিকার আছে, এরপরে বিসর্গ, এরপরে ক আছে, তার মানে কি হওয়ার কথা মূর্ধন্যস্ব হওয়ার কথা, এই যে দেখেন মূর্ধন্যস্ব নিষ্কর। দুযুগ কর দুষ্কর। 7 নম্বর দেখেন কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না, আগে তো দেখছি বিসর্গ লোপ হয়ে যায়, এখন আবার কোনো কোনো ক্ষেত্রে আবার সন্ধির বিসর্গটা থাকে। যেমন প্রাতযুগকাল, প্রাতকাল বিসর্গ আছে কিন্তু, শিরযুগ ফিরা শিরপীড়া বিসর্গ আছে কিন্তু, ভয়যুগ সন্ধি বয় সন্ধি বিসর্গ আছে, বিসর্গ কি আছে। তারপর দেখেন 8 নম্বর নিয়ম হচ্ছে বিসর্গের পরে যদি দন্তস্বয় ত সংযুক্ত অথবা দন্তস্বয় হ সংযুক্ত দন্তস্বয় প সংযুক্ত থাকে তাইলে বিসর্গটা অবিকৃত থাকে, বিসর্গটা কি অবিকৃত অথবা লোপ পায়, মানে বিসর্গ থাকে আবার কি অথবা বিসর্গ লোপ পাইলেও চলে, মানে দুটোটাই সঠিক। যেমন দুযুগ স্ত, এই যে দন্তস্বয় যুগ হ, হয়তো দন্তস্বয় যুগ হ, তাহলে কি বিসর্গ আছে, বিসর্গের পরে এই যুক্ত বর্ণটা দন্তস্বর হ কি ওভার কথা বিসর্গ অবিকৃত থাকবে অথবা লোপ পাইব, তার মানে কি দুস্থ বিসর্গ দিয়ে লিখলে চলে, আবার কি দুস্থ বিসর্গ ছাড়া লিখলে চলে দুস্থ। নিযুগ স্তব্ধ নিস্তব্ধ বা নিস্তব্ধ, দেখছেন নিযুগ স্পন্দ নিস্পন্দ বা নিস্পন্দ। বিশেষ নিয়মে সাধিত কি বিসর্গ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। দেখেন ভাস্কর অহর্নিশ অহরহ বাচস্পতিকে আস্পদ করে, কি ভাস্কর অহর্নিশ অহরহ বাচস্পতিকে আস্পদ করে। ভাস্কর ভাযুগ কর ভাস্কর, অহযুগ নিশা অহর্নিশ, অহযুগ অহ অহরহ, বাসযুগপতি বাসযুগপতি বাচস্পতি, আযুগপদ আস্পদ। তারপর দেখেন সন্ধি থেকে পরীক্ষায় আসা যদি প্রশ্ন আপনারা দেখতে চান তাইলে আমরা পরের ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ, এই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।